वैष्णवांश्च श्रीरूपं सद्गजाता परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्री राधा कृष्ण पादा सहगणललिता श्रीविशाखान्वितांश्च हरे कृष्ण 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 বাংলা মাঝে মাঝে একটু ইংলিশ আমি বেঙ্গলি বলতে পারি বুঝতে পারেন প্রভুজি ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড বাংলা It's okay. Maharaj speaking. Maharaj, It's okay. কিছু বাংলা কিছু ইংলিশে ব্যালেন্স করলে সবাই বুঝবে। both. It's a transcendental, so no problem. Where are from? India. 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 Hindi I can understand. Hindi. Okay. Hindi. You don't understand? No. আন্ডারস্ট্যান্ড আমরা করি বাট এতটা ভালো বুঝি না। English or Bangla? English Maharaj. Maharaj, please speak in the language that everybody can understand. Otherwise, not only for me. His divine grace, founder Acharya Sri Gopinath Gaudiya Sri Bhakti-Pramod Goswami Thakur, Grand Spiritual Master, founder Acharya Paul Gaudiya Math, His divine grace Sri Prabhupada Bhakti Siddhanta Saraswati Goswami Thakur, Great Grand Spiritual Master His divine grace Paramahamsa Guru Churamani Thakur Srila Gaura Krishnadas Babaji Goswami Maharaj, Sarat Goswami of Gaudiya Math, His divine grace Satchidananda Sri Srila Bhaktivinoda Thakur. Also I offer the same to all the appointed Acharya and pure devotees in our lineage as well. Also upon my deep respect to you and all, my humble obeisance to my dear name কি বল? রাধা মাধব আচ্ছা রাধা মাধব। I offer my humble obeisance to prostrated obeisance to Radha Madhav, Gaur Nitai, Gaur Nitai, as well as all the Guru Varga. First of all, I have to speak in Bengali. Then I will synopsis I will explain in English. Okay. सर्वाग्रे श्री भगवानेर अभिन्न प्रकाश विग्रह भगवत ज्ञान प्रदाता भगवानेर शिव अधिकार प्रदान कर गोपीनाथ गौड़िया मठ प्रतिष्ठाता श्री गुरुपाद पद्मनित्रीला प्रविष्टम कृष्ण पादष्टो दर्शता श्री श्रीमद भक्ति प्रमोद पुरी गोस्वामी ठाकुर परम
গুরুপাদ পদ্ম সারা বিশ্বে শ্রী গৌড়ীয় মঠ প্রতিষ্ঠানের মূল প্রতিষ্ঠাতা নিত্যলীলা প্রবিষ্ট শিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর নিত্যলীলা প্রবিষ্ট বৈষ্ণবপাদ পরমহংস কুল চূড়ামণি ঠাকুর শ্রী গৌর কুশলদাস বাবাজি গোস্বামী মহারাজ গৌড়ী মঠের সপ্তম গোস্বামী নিত্যলীলা প্রবিষ্ট বৈষ্ণবপাদ সচ্চিদানন্দ শ্রী শ্রী ভক্তিবিনোদ ঠাকুর তথা সম্প্রদায় দ্বারা নিযুক্ত সকল আচার্যবৃন্দ ও শুদ্ধ ভক্তবৃন্দ সকলের শিপাত পদ্মে জানাই ধন্যবাদ প্রণাম। সকলে আমার প্রতি প্রসন্ন সিংহাসন অধিষ্ঠিত আরাধ্য ভগবান শ্রী রাধা মাধব নিতাই গৌরাঙ্গ ভক্তবৃন্দ সকলকে জানাই মর্যাদা দুঃখ সম্ভাষণ। সকলে আমার প্রতি প্রসন্ন। তো আমি প্রথম এদের বাড়িতে গেলাম, বিগ্রহ সেবা করে সবাই বাংলাদেশে প্রায় সকলের বাড়িতে, আমার বাড়িতে গেছিলাম বিগ্রহ আছে, সকলের বাড়িতে বিগ্রহ আছে, সকলেই আগ্রহী না ভগবান সেবা আগ্রহী। ভগবান সেবা তখনই ভগবান গ্রহণ করে যখন আমরা ভগবানের আনুগত্যের দ্বারা ভগবান সেবা করি। আনুগত্য বৈষ্ণব ধর্মটা সম্পূর্ণ আনুগত্যের ধর্ম, স্বতন্ত্রতার ধর্ম। আনুগত্য মানে কি পূর্ব আচার্যের পদাঙ্ক অনুসরণে নিজের ভক্তি জীবনকে পরিচালনা করা। স্বতন্ত্র ভাবে করলে হবে না। I think that he will translate because he doesn't understand it. Huh? You will translate? I will translate it. Okay. So, তো আমরা যেখানে আমাদের বলা হলো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করুন, তোমার বিনা কে দয়ালু এই জগৎ সংসারে। বাহ্য কিছু দেখা যায় তাহলে দেখবেন চৈতন্য মহাপ্রভু তেমনি, যেটা আমরা মনে করি যে এটা সত্যিকারের সেবা, মানে জনগণের সেবা, অন্নদান, তারপরে হচ্ছে বস্ত্রদান, হসপিটাল করেন, তোমার বিনা কে দয়ালু এ জগৎ সংসারে কোনো হবে কেন? সর্বত আমাদের পরিচয় কিন্তু আমরা শরীর, আমরা সবাই জীবাত্মা। আর জীবাত্মা এখানে এসেছে একটাই দোষে। কি দোষ? ভগবানকে ভুলে গেছি। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। এখানে সবাই দুঃখ পাচ্ছে। ভাববেন আমি অস্ট্রেলিয়া এসে গেছি বলে আমার তিতাম জ্বালা চলে গেছে, চলে গেছে। আস্তে আস্তে বুড়ো হচ্ছে, চুল পাকছে, নাকি চুলও পাকছে, বুড়ো হচ্ছে, হাঁটু কটকট করছে, কোমর ঝনঝন করছে, করছে এগুলো হবে। এই জগতে যখন যখন থাকবো, এই জগতে যে আসল যেটা আমাদের ভুগতে হবে সেটা সকলকে ভুগতে হবে। কিন্তু আমাদের আসল পরিচয় হচ্ছে আমরা জীবাত্মা। জীবাত্মা এসেছে কোথা থেকে? আমরা পরমাত্মা থেকে এসেছি। পরমাত্মার অংশ হচ্ছে আমরা জীবাত্মা। আমাদের আসল পরিচয় হলো আমরা কেউ শরীর নয়। যেসব আমরা সমাজ সেবা বলি, অন্নদান, বস্ত্রদান,
হসপিটাল করে দেওয়া, এগুলো আমরা বলি সমাজ সেবা, দাতা বলি। কিন্তু এখানে নরোত্তম দাস ঠাকুর বললেন, তোমা বিনা কে দয়ালু জগৎ সংসারী। যে জিনিসটা আমাদের আসল পরিচয়, এই পরিচয়কে পরিচিত করিয়ে দেয় না। যতগুলো দাতা রয়েছে জগতে, এবার একমাত্র ভগবান চৈতন্য মহাপ্রভু এসেই আমাদেরকে এই ধরনের শিক্ষা দিলেন। কি না? আত্মকল্যাণের শিক্ষা দিলেন। আত্মকল্যাণ, আত্মকল্যাণ মানে আত্মা যেখান থেকে এসেছে সেখানে ফিরিয়ে নিয়ে যাও। আত্মা কোথা থেকে এসছে? পরমাত্মা থেকে। পরমাত্মাকে পরমাত্মা ভগবান। আর ভগবান ব্রহ্মাকে শ্রীমদ ভাগবত চতুশ্লোক যদি পড়েন তাহলে বুঝতে পারবেন। ভগবান বলছেন, যথা মহান্তি ভূতানি ভূতেষু চর্বচেষুবনু প্রবিষ্টান্ন প্রবিষ্টানি তথা তেষু ন দেবস্যামি। যথা মহান্তি ভূতানি, all the ভূত মানে সমস্ত জীব আমার থেকে এসেছে। এদের চরম পরম গতি হচ্ছে আমাতেই। প্রবিষ্টান্ন প্রবিষ্টানি, তাদের প্রবেশ করতে আমাতেই প্রবেশ করতে হবে। ভগবানের কাছে ফিরে যাওয়ার যে পথটা, ভগবানের কাছে ফিরে যাওয়ার যে পথটা, কিভাবে ফিরে যাবেন? এই কলিযুগে চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান কৃষ্ণ। আমি বলছি না চৈতন্য মহাপ্রভু দ্বারকা কৃষ্ণ, মথুরা কৃষ্ণ। চৈতন্য মহাপ্রভু বৃন্দাবন কৃষ্ণ, স্বয়ং ভগবান কৃষ্ণ। এই স্বয়ং ভগবান কৃষ্ণ ভক্ত বেশ পরিবেষ্টিত হয়ে, ভক্ত বেশ অবলম্বন করে, ভক্ত সেজে জগৎকে আত্মকল্যাণের শিক্ষা দিয়েছিলেন। কিভাবে আমরা ফিরে যাব ভগবানের কাছে? এই জগতে এসেছি, এটা দুঃখ যন্ত্রণাগ্রস্ত ভৌতিক জগৎ। এখানে সবকিছু ক্ষণস্থায়ী। যা কিছু দেখছেন আজকে আপনি আমার বন্ধু, কালকে আমাকে আপনারা শত্রু ভাববেন। কোন পরিচয় স্থিতি নেই। আর শরীর ছেড়ে দিলে তা ভুলে যাবে, নিজের বাবা মাকে ভুলে যাবে। কোন পরিচয়ের স্থিতি নেই। কিন্তু আত্মা, আত্মা যতক্ষণ না ভগবানের কাছে ফিরে যেতে পারছে, ততক্ষণ পর্যন্ত তাকে দুঃখ যন্ত্রণাগ্রস্ত ভৌতিক জগতে থাকতেই হবে, দুঃখ পেতেই হবে, তিতাব জ্বালা ভোগ করতেই হবে। এই জন্যই আমাদের সনাতন গোস্বামীপাদ আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য চৈতন্য মহাপ্রভুকে প্রশ্ন করলেন কাশী দশাশ্রমের ঘাটে। বেনারস কাশী দশাশ্রমের ঘাটে প্রশ্ন করলেন। মহাপ্রভু কাকে প্রশ্ন করেন? মহাপ্রভু প্রশ্ন করেন, কে আমি, কেন মোরে যারে তাপত্রয়, ইহা নাই জানি কইছে ভীত হয়, সাধ্য সাধন তত্ত্ব বুঝিতে না জানি, কৃপা করি সব তত্ত্ব কহত আপনি। তত্ত্ব মানে সত্যটা কি, আমি কেন এখানে এসছি, কর্তব্য কি, আমাদের কর্তব্যটা কি, আমি কে অ্যাকচুয়ালি। আমরা বললেন না যে শ্রী বাস্তব স্ত্রী রাধা, কেউ বললেন না কোন কিছু করে। উনি বললেন না যে সনাতন তুমি ছিলে হোসেন সাহেবের রাজত্বের প্রধানমন্ত্রী, এটা বললেন না। বললেন কি জীবের স্বরূপ কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের তপস্থা শক্তি, জীব কৃষ্ণের তপস্থা শক্তি, ভেদাভেদ প্রকাশ। তৎ মানে পরমার্থ জগৎ আর ভৌতিক জগতের সঙ্গম স্থলকে বলে তৎ বলে। জল আর স্থলের যে সঙ্গম তৎ বলে। এই তটস্থ শক্তি ভেদাভেদ প্রকাশ।
আমাদেরকে সবাই, আমাদের সকল জীবকে ভগবান তটে রোপণ করে, তটে ফেলে দিয়েছে। এই তট থেকে আমরা ৮০,০০০, ৮০ লক্ষ জন্ম পার করি। ৯ লক্ষ ভাগ জলজ প্রাণী, ২০ লক্ষ ভাগ স্থাবর জন্ম। স্থাবর মানে প্রাণ আছে, প্রাণী তারা, কিন্তু এক স্থান থেকে আরেক স্থানে যেতে পারে না। যেমন হচ্ছে মাছ, পাথর, পাহাড়, পর্বত পারে না যেতে। ২০ লক্ষ, ২০ লক্ষ। ক্রময়া রুদ্র সংসদ, ক্রমিকিত হয়ে ১১, রুদ্র মানে ১১ লক্ষ। পক্ষিণাং ১০ লক্ষণম, পাখি জন্ম ১০ লক্ষ। তো কত হলো? ৯ আর ২০, ৩০ আর ১১, ৪০ আর ৫০, ৩০ লক্ষানি পশব। ৩০ লক্ষ ভাগ পশু জন্ম। ৮০ লক্ষ জন্ম করতে করতে আমরা পেলাম মানুষ জন্ম। কতবার পাবো? ৪ লক্ষ। যত বলছে কত প্রাণ বলতে হবে? ৪ লক্ষ বার মানব জন্ম। এই ৪ লক্ষ বার মানব জন্মের মধ্যে যদি আমাদের মনটা ভগবানেতে না বসে, এই ভৌতিক জগতের লাভের ইচ্ছা যদি ঘুরে বেড়ায়, ভৌতিক জগতের ভৌতিক লাভের ইচ্ছা যদি ঘুরে বেড়ায়, ভৌতিক জগতে কোথায় লাভ পাওয়া যাবে, কিসে লাভ হবে, স্বার্থবাদীর মধ্যে যদি ঘুরে বেড়ায়, আবার ৪ লক্ষ মানুষের পেয়ে ভগবানে ফিরতে হবে না, আবার ৮০ লক্ষ জন্ম ঘুরতে হবে। ৮০ লক্ষ জন্ম ইংরেজি ৮০ লক্ষ জন্ম, হ্যাঁ, আবার ঘুরবেন না, কেউ চায়? তাই আমাদের চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ স্বয়ং ভগবান কৃষ্ণ ভক্ত সেজে এসে হলেন চৈতন্য মহাপ্রভু। কৃষ্ণ রাধা ভাব কান্তি সে গঠিত হলেন চৈতন্য মহাপ্রভু। তিনি এসেই জীবাত্মা কল্যাণের শিক্ষা দিলেন, আত্মকল্যাণের শিক্ষা দিলেন। যে রোগের জন্য আমরা এখানে বারবার আসছি, দুঃখ যন্ত্রণাগ্রস্ত পৃথিবীতে এসে তিতাব জ্বালা ভোগ করছি, সেই তিতাব জ্বালা থেকে উদ্ধারের জন্য, চিরতর উদ্ধারের জন্য আমাদেরকে চির আনন্দময়, চির প্রেমময় জায়গা ভগবানের ধাম, সেখানে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি এলেন। তাহলে তাকে বলবেন না, বলা ভালো নয় কি যে আমরা সত্যিকারে তোমার বিনা কেদায় জগৎ সংসারে, এই জগৎ থেকে উদ্ধার করার জন্য অন্যান্য মহাপুরুষ এসছে বটে, তারা কেউ আত্মকল্যাণের কথা বলেন। নরোত্তম দাস ঠাকুর আমাদেরকে পরিষ্কার জানালেন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো, আমাকে দয়া করো। কি দয়া? যে দয়া দ্বারা আমরা মহাপ্রভুর চরম পরম শিক্ষা, চরম পরম শিক্ষা কি না? আসক্তি রহিত, সম্বন্ধ সহিত কর উচ্চস্বরে হই না আমরা। আসক্তি রহিত, এই জগতে যত আসক্তি আছে সব কিছু আসক্তি ছেড়ে সম্বন্ধ গড়ে, কার সাথে সম্বন্ধ? ভগবানের সাথে সম্বন্ধ। সম্বন্ধ কি আমরা ভগবানের একদিনের দাস নয়, এক সপ্তাহের দাস নয়, এক মাসের দাস নয়, এক বৎসরের দাস নয়, এক জন্মের দাস নয়, জন্মে জন্মের দাস। এই সম্বন্ধ গড়ে যে স্বতন্ত্র গোস্বামী বলেছে, এই আমি কেন মরি, কেন আমি তিতাব জ্বালা করছি, আর ইহা নাই জানি পরিচিত হয়, জানি না কিভাবে আমার ভালো হবে। অনেক লোক অনেক উপকার বলে। পরীক্ষিত মহারাজ যখন
সুখদেব গোস্বামীকে মানে যখন অভিশপ্ত হয়ে বসলেন, গঙ্গার তটে বসলেন সকলের কাছে এই 7 দিন কিভাবে কাটাতে হবে, সকলে বিভিন্ন রকম যুক্তি দিচ্ছে। কেউ বলছেন, হে মহারাজ পরীক্ষিত, আপনি এক কাজ করুন, যজ্ঞ করুন। সাধুকে বলছেন, না 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 পরীক্ষিত, আপনি জল দান করুন, পুকুর খনন করে জল দান। আমার এটা সত্য, আমার সন্ন্যাসীকে বলছে, মানে ত্যাগী সাধু সে বলছে, না 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 আপনি এটা করবেন না, আপনি সকল সম্পত্তি সকল দান করুন। যখন সম্পূর্ণ কিংকর্ত বিমূঢ় হয়ে গেল পরীক্ষিত মহারাজ, তখন ভগবানকে ডাকতে লাগলেন, ভগবান আমি তো একটা ঋষির চরণে অপরাধ করে সিঙ্গি তার পুত্র সিঙ্গির কাছ থেকে এত অভিশপ্ত হলাম, এখন যদি একজন ঋষিকে মেনে নিই, বাকি সব 88,000 ঋষি আছে, বাকি সবে অভিশাপ দিলাম, কোথায় যাবো, কোথায় ভগবান রক্ষা করুন। তখন ভগবান সুখদেব গোস্বামীকে পাঠালেন। যে মুখে সুখদেব গোস্বামী এলেন, সবাই দাঁড়িয়ে গেল, স্বাগত করলেন। 16 বছর বয়স মাত্র সুখদেব গোস্বামী। আর বললেন, মহারাজ পরীক্ষিত, আমাদের মধ্যে মতদ্বৈত ছিল বটে, কিন্তু এখন আমার সবাই একমত, সুখদেব গোস্বামী যা বলবেন আমরা সেটাই করব। তাই বিভিন্ন আজকালকার দিনে বিভিন্ন রকমের সব সাধনার উপায় দিয়েছে বিভিন্ন ভাবে, কিন্তু আসলে কলিযুগের সাধনা কি হয়? সাধনা হরিনাম সংকীর্তন। চৈতন্য মহাপ্রভু লক্ষ্য করি কৃষ্ণদাস লিখলেন, কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন, এতৎ অর্থে অবতীর্ণ শিষ্য চিনন্দন। চৈতন্য মহাপ্রভু কলিযুগের লোককে উদ্ধারের জন্য বলে কি নাম সংকীর্তন করো। এই জন্য আজকে আপনারা সকলে এসছেন, নাম সংকীর্তন করছেন, এটা করতে বলে। কেন? এই নাম সংকীর্তন করলে যে সমস্ত সমস্যা আমাদের হৃদয়তে রয়েছে, যেগুলো আমাদেরকে সমস্যা আমাদের বিভিন্ন জায়গায় কাটিয়ে নিয়ে বাড়াচ্ছে, সেসব বিভিন্ন জায়গার বিভিন্ন চিন্তা পরিষ্কার হয়ে গিয়ে আমাদের কাছে আমাদের হৃদয়তে একটাই মাত্র চিন্তা বসবে যে ভগবান তুমি আমাকে তোমার সেবা করে। কেন পরিচয় কি? পরিচয় হচ্ছে আমরা জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, সেবা করে না, যেখানেই থাকুক না থাকুক। আমি সেবা করানোর বা আমি এটা বলছি না যে তোমরা সব পদ্ম ছেড়ে, স্বামী স্ত্রী ছেড়ে, সব সম্বন্ধ ছেড়ে চলে যাও, মঠে চলে যাও, এটা বলছি। যে আশ্রম আছে সেই আশ্রমের মাঝখানে ভগবানকে রেখে সব সংসার যাত্রা নির্বাহ করো। সন্ন্যাসী হলে সন্ন্যাস আশ্রমের মাঝখানে ভগবানকে রাখতে হবে। নামটা জানি না, নামটা কি? উপেন্দ্র উপেন্দ্র আছে, আলো দেবী, আলো মাতাজি। দেখুন সংসারের মাঝখানে নাই বললাম, রাধা মাধব রেখেছে, মাঝখানে রেখেছে, যা কিছু করছে এদেরকে অবলম্বন করে করছে। এই ধরনের জীবন করলে কি হবে? যে আত্মা যে বিভিন্ন জায়গা, বিভিন্ন শরীর নিয়ে, কর্ম নিয়ে, বিভিন্ন শরীর নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর দুঃখ কষ্ট পাচ্ছে, সে আত্মা ফিরে যাবে নিজের বাড়িতে, এখন ব্যাক টু বডি। Actually, I'm trying to explain that what is an actual problem to be here in that with this human form. Why you are suffering? If you look, then we can see the actual problem is we are so much we are materially attached.
The Lord Chaitanya actually was chanting the Narottam one Kirtan name, written by Sri Narottam Das Thakur. That Kirtan first two lines I just mentioned. Sri Krishna Chaitanya Prabhu, Daya Karo Hari. O Lord Chaitanya, please bestow your compassion to me. Toma bina ke dayalu jagoto samsare. There is no any person compassionate exists except you. What compassion you show us. But usually if you just look, we know that person is compassion. That person we consider he is really helpful for society, who is establishing hospital, who is distributing food towards hungry person, who was giving charity, different charity, who is distributing cloth in the floods, any poor people, flood area. That we consider that person or that society is really performing social service. We usually will look. Lord Chaitanya never consulted such things. So why Narottam Das Thakur say there is no second person exists in this material world to show compassion, how you show compassion. So in this they are just trying to explain that what is our actual identity. Our actual identity, we are not a body, physical form. But actually, we are spirit soul. And spirit soul, getting the human form after 8 million different type of pieces. According to Dharma Puran, Mahavira has explained 900,000 times, Morocco, 900,000 times, different type of aquatic form. 2 million times different type of non-moving living entities form. Means tree, plant, stone, such form. Krimi, insect, worm, reptiles, such form, 1,100,000 times. The 9, 2,020,000 and 11. 31. 29 and 31. 9 and 20, 29 and 11. 40. 4 million. And then 1 million different type of birds form. This is the cycle. This is the cycle of this material world. We have to cross. The 5 million, right? 40 and 10, 5 million. Then 3 million different type of animals. Different type of animal, 3 million times. And then total 8 million different type of pieces that we cross. Then we get chance, get opportunity to get this human form. Only human form is only one form we can practice spirituality. And Lord Chaitanya taught us what is actual spiritual practice in this current age, Kali Yuga. And in this regard, we have seen that Srila
Krishna Das Kaviraj Goswami explained, Lord Chaitanya appeared, just what purpose is to appear? In this that here I use some quote that Kali-yuge dharma hoy naam sankirtan. In this current age, the religiosity is congregating on chanting. So naam sankirtan. Etat arthe avatirno shishatina. Therefore, Lord Chaitanya appeared here. Purpose to teach us how to perform the congregation chanting. And also, Srila Krishnadas Uddhava explained why we are here. Lord is not selfish. Why we are here? But what reason we are here in the material world? We are suffering. In this regard also, Srila Krishnadas Uddhava explained, Krishna Buli Sheiji Anadika. We forget Krishna. That is the only one fault we have. Only one fault. We are here in the material world and suffering. Three types of misery always trapping us. Adhyatmik, adhibhautik, adhidhamik. Misery caused by body and mind. It is called adhyatmik. We are sitting here peacefully. All of a sudden news comes over telephone, news comes. Your close relatives, mother or father, got accident in the road. Although physically you are fit, after hearing such news, your mind will disturb. Simultaneously, the physical form also will disturb. This is called adhyatmikta. Misery caused by body and mind. The misery caused by other living beings, adhibhautik. Just apparent example I'm giving you. Like a mosquito, they are sleepy. You want to sleep, but mosquito, so much mosquito, not able to sleep. Fly, and nose, ear, feeling disturbed, not able to sleep properly. Snake biting, dog biting. Especially human biting, you know. You are not biting outwardly, but they are conspiracy. You have a lot of trouble. This is adhibhautik and adhidvaidik, natural calamities. Tsunami, earthquake, flood, all those. Famine, everything died up, no rain. Such type of three type of misery are all that we are suffering. Then we have to think about why Narottam Das Thakur composed such type of comments. There is no other second person exists. What compassion you are showing us. Because Lord Chaitanya showing us the compassion, how to be delivered from this miserable mundane world. Now how to back our eternal home. Our eternal home is eternally blissful and in love. And we are here eternally distressful. But strange is this, we want to be here.
Although we are suffering, when you go to temple, what pray? What we pray to Lord? You just think about this. We pray to Lord, please give me a nice home. Nice car. Please arrange my wedding or my children's wedding, my children's job, children's education. Everything, all prayer, we are praying For ourselves. just to stay here, not to get out yet. Lord Chaitanya says just opposite. He says, get out. Back home, back to Godhead. This is not our home. This is like a kind of hotel. Check in and check out. We check in the room, mother room, check out in cremation ground. We actually renounce only stool and urine. Nothing we want to leave. Everything want to accumulate. But Lord Chaitanya says, surrender to Lord. But Lord, we look, Lord, it's too far from us. When we have anartha, means unwanted mundane desire, our prayer not able to reach Lord. Therefore, Lord Chaitanya explaining that Shad Vaishnava, surrender Vaishnava. Prabhu kahe Vaishnava Sivan, Krishna Nama Sankirtan, Dukha Tave Krishna Vicharan. In this regard also, Ratnatra will explain, Sarvasya Tamar, Charane Shofiya, Odechi to Maro Hare. He was chanting this, the Vaishnava Thakur. Krishna Dhana Pavarashe, Dhaitavo Pache Pache. In order to get the wealth of Krishna, what Krishna's wealth, all the prema, pure love for Krishna, love, where belongs to love, we forget it. Instead of that, we are actually acting like we belongs to violence, jealousy, conspiracy, destroying us. But where all belongs to love. Love is eternal. Supreme Lord is eternal. His name is eternal. That message Lord Chaitanya gave us. And you are eternal. Krishna explained. You are eternal. Mai vangsha jiva loke jiva bhuto sanatana. Bhagavad Gita. All living beings, they are belongs to my family. Mai vangsha jiva loke. All living beings, they are belongs to my family. I am Sanatana, I am eternal. Our existence means the living being's existence. So, also eternal. Therefore, you are eternal, Lord eternal, love eternal, devotion eternal. We have to connect each other. In order to be connected each other, Lord Chaitanya says, asakti, all the attachment, material attachment, Rohit, leave. Leave this all material attachment. Establish relation, Sambandha Sahit, to us Lord, and all the eternal connection.
Lord's devotee eternal, soul eternal, love eternal, Lord eternal. His name also eternal. To be connected, the all eternal, you are connected. And back home, back eternal home, which is eternally loving, blissful home for all living. That path, Lord Chaitanya gave us. And absolutely, we can be delivered. No suffering, no any kind of conspiracy, no selfishness. Everything will go back home. That is the path. In this current age Kali Yuga, only this path, bhakti path, we can observe through chanting Hare Krishna Mahamantra. But material influence, so many paths. People are coming with so many paths. We become confused. But Lord Chaitanya's path is direct path. Is Supreme Lord. Therefore, Narottam Das Thakur explained this thing. Tama bina kedayalu jabotam samsari. There is no any other second person exists who is showing the compassion except you. We are very fortunate, whoever connected with this lineage, Lord Chaitanya's lineage. How to be connected with Lord Chaitanya's lineage? Then in this regard you can see who is following the footsteps of my Prabhupada. His divine grace, Srila Prabhupada Bhakti Siddhanta Saraswati Goswami Thakur. And his disciples, whoever following the footsteps of Srila Prabhupada Bhakti Siddhanta Saraswati Thakur, they are actually trying to follow the path what Lord Chaitanya showing us. Because Srila Prabhupada Bhakti Siddhanta Saraswati Goswami Thakur, who is just trying to pay him obeisances, pranam. You can see that the pranam mantra clearly written there. Madhur jajala premadho Shirupanugo bhaktida Shikauro karuna shakti vigrahaya namostute. Our ultimate goal to establish Madhurya means sweet, loving, sweet relation with Lord. Madhurya Jagla Premato. Shirupanuga Bhaktida. Whatever our previous teacher, Rup, Sanatana, Sajivo, Gopal Bhattu, Raghunath Bhatta, Raghunath Das Goswami, they came here to distribute that, exactly that teachings. Srila Prabhupada Bhakti Siddhanta Saraswati Thakur is distribute. Sarupanugo Bhakti Dashi Gaura Karuna Shakti. And Gauranga Mahaprabhu potency appeared in the form of Srila Prabhupada Bhakti Siddhanta Saraswati Thakur. Srila Prabhupada. Pranam Mantra. Namaste Gauravani Simurtaye Dinatarine
offer my prostrated obeisance to that form which is actually a doctrine of Chaitanya Mahaprabhu. Lord Chaitanya Mahaprabhu's doctrine appeared in the form of Srila Prabhupada Bhakti Saraswati Thakur. That's what I'm telling you. So whoever following the footsteps of Srila Prabhupada Bhakti Siddhanta Saraswati Thakur, all they are following the footsteps of Lord Chaitanya. It's little bit split from that, from its footsteps. You have to know we are not following the path, which path Narottam Thakur trying to explain. Also, we can see Narottam Das Thakur belongs to Krishna Chandra Datta's family, right? King Krishna Chandra Datta. Srila Prabhupada was famed family dynasty. Same family dynasty. Therefore, we are very fortunate. I don't know what you feel, but I feel myself that I am very fortunate that I become connected with Srila Prabhupada, Bhakti Siddhanta Saraswati Thakur. Why? Because I feel, not only feel, I realize that Srila Prabhupada Bhakti Siddhanta Saraswati Thakur, he is not ordinary person, he is a Lord Chaitanya's spiritual descendant. Therefore, we should always think about that how to be delivered. How to be delivered from this miserable mundane condition. আমরা সবসময় চিন্তা করবো আমরা কিভাবে আমরা সবসময় আমাদের চিন্তা রাখতে হবে যে আমরা কিভাবে এখান থেকে বেরিয়ে যাব। সকল তো বলে কে থাকবে এখানে, কে থাকুক, না থাকতে এসছি না যেতে এসছি, কোনটা? যেতে এসছি। থাকার চেষ্টা করলেও থাকতে পারবে না। এমন কিছু কর্ম করতে হবে যে কর্মটা আমাকে এই জগৎ থেকে ছুটি করে নিয়ে গিয়ে নিত্য জগৎ আনন্দময় জগৎ ব্রহ্মময় জগতে নিয়ে যাবে, সেইটা করতে হবে। দুটোর মধ্যে একটা ব্যালেন্স রাখতে হবে, সামঞ্জস্য রাখতে হবে। এখানে এসছে এখানে কর্তব্য করে, এটা কে বলেছে? চৈতন্য মহাপ্রভু বলেছে, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া অন্তরে নিষ্ঠা কর বাহ্য লোক ব্যবহার অচিরাৎ কৃষ্ণ তোমায় করিবে উদ্ধার। যথাযোগ্য বিষয় ভুঞ্জ, তোমার যে কাজ আছে, যদি বিবাহিত জীবন করে থাকো, বিবাহিত জীবনের যে কাজ আছে, পত্নীকে দেখা, পতিকে দেখা, সন্তানদের দেখা, কর্তব্য করা, কর্তব্য আত্মীয় স্বজনকে দেখা, প্রতিবেশীদের দেখা, কর্তব্য বাদ দিলে হবে না। এটা মহাপ্রভু বলেছেন, কাকা বলেছেন, রঘুনাথ দাস লক্ষ্য করে বলেন, সকলকে শিক্ষা দিলেন। রঘুনাথ দাস গোস্বামী চেয়েছিলেন উনি সন্ন্যাসী হয়ে যাবেন, কিন্তু না করলেন। কেন? তখন নিত্যানন্দের কৃপা পায়নি। ভাগ যাও, ফিরে যাও, হাজির হও, ঘরে যাও, না হও অতুল, ক্রমে ক্রমে পায় লোক ভব সিন্ধুকুল। মর্কট বৈরাগ্য না করবার দেখাইয়া যথাযথ বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া অন্তরে নিষ্ঠা করো বাহ্য লোক ব্যবহার অচিরাৎ কৃষ্ণ তোমায় করিবেন উদ্ধার। পরিষ্কার করলেন, জানালেন তোমার যা কর্তব্য এখানে আছে করতে হবে। আমি মঠে আছি, আমার কর্তব্য হচ্ছে মঠে যারা আসবে তাদেরকে ভালো করে দেখভাল করা। ভালো করে দেখভাল মানে খাওয়া খেতে তো অসুবিধা, এটা না, এটা তো আছেই। এছাড়াও যেটা আসল হচ্ছে তাদের পরমার্থ
পরমার্থিক জীবনটা দেখতে হবে। কতটা পরমার্থে এগোলো, পরমার্থে সাহায্য করতে হবে। এই জন্য আমাদেরকে ভালো করে বুঝতে হবে, মানুষ জন্ম পেয়েছি, কিন্তু আমাদের আসল কর্তব্য কি? এই মানুষ জন্ম পেয়ে আসল কর্তব্য হচ্ছে পরমার্থ করা। যে কোনো আশ্রমে থেকে পরমার্থ করা যায়। রিজার্ভ করেছেন, ঠাকুরকে রেখেছেন, ঠাকুরকে রেখে সেবা করছেন। মাছ মাংস তো খায় কি খায় না? খাওয়া দিব খাওয়া একদম খাওয়া দিত। একজন বলছে যে একজন বলছে যে দুধ সপ্তাহে 3 দিন 4 দিন খায়। তোমার কথা বলে কালকে এসেছিল 3 দিন 4 দিন খায়। একবার খেলো, একদিন একবার খেলো, একবার চুরি করলো চোর হয় নাকি? চোরই বলবে। আর প্রতিদিন চুরি করলে সে চোর হয়। তোরা তো খাচ্ছে না, কেন খাচ্ছে না? ভগবানের সুখের জন্য খাচ্ছে না, ভগবানের ভক্তের সুখের জন্য খাচ্ছে না। তাই তাহলে কি কি গো, কি বললাম? ঠিকই বলছেন প্রভু, মহারাজ ঠিকই বলছেন। তোমরা কেন খাচ্ছ না? ভগবানের সুখের জন্য, ভগবানের ভক্তের সুখের জন্য। তাই তো নাকি? ভগবান ভক্তের সুখ হলে তবে সব পরমার্থ হয়। এই জন্য আমাদেরকে ভালো করে বুঝতে হবে ভালো করে জিনিসটা। এখানে মানুষ যে পেয়েছি 4 লক্ষ বার মানুষের জন্য পাবো। এই 4 লক্ষ বারের মধ্যে যদি মনটা ভগবানের না বসাতে পারলাম, তাহলে আমার 80 লক্ষ জন্ম মুক্ত হবে। সেটা তুমি বলতে পারবে, তোমার মনটা কোথায় আছে বলতে পারবে। যে মুহূর্তে মনটা বসে যাবে ভগবানেতে, সেই মুহূর্তেই তোমার রাস্তা হচ্ছে। যা কিছু দেখছো ভগবান কষ্ট দিচ্ছে, সেটা ভগবান আমার কষ্ট দিয়ে ভগবান সুখ হচ্ছে। আমি সত্যি সুখী, কষ্ট দিয়ে। যদি ভগবান আরোপ করে আমাকে কষ্ট দিলে আমার এখন মনটা বসে। বুঝতে লাস্ট মাস তো নিজেকে বোঝা যাবে আমি কি চাই। আমি সন্ন্যাসী হয়ে যদি আমার শরীরের দেহ সুখ চাই, নানা রকমের মানে আনওয়ান্টেড মান্ডেন ডেজার্ট, মানে যেটা হয়তো আমাদের মানে কি বলে অনর্থ, ওরা হচ্ছে লাভ, পূজা, প্রতিষ্ঠা চাই। তাহলে সন্ন্যাসী শরীরে কাপড়ের সন্ন্যাসী হলাম, আসল সন্ন্যাসী হলাম না। সন্ন্যাস মানে কি? সন্ন্যাস মানে সম্যক রূপে ন্যাস। সম্যক মানে প্রপার, একদম পুরো মুড়ামিল থাকবে না। ন্যাস মানে দুটো অর্থে ব্যবহার, ত্যাগ এবং তাপন অর্থে ব্যবহার। কি ত্যাগ করবে? বিষয় আসক্তি ত্যাগ করবে। বিষয় মানে কি? রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ, এই 5টা বিষয়কে বিষয়। সেন্স এনজয়মেন্ট অবজেক্ট, ইংলিশে বলে সেন্স এনজয়মেন্ট অবজেক্ট। এগুলো যার সব ত্যাগ মানে সব ভগবানের সেবা দিয়েছে। চোখ দিয়ে ভগবান রূপ দেখার জন্য, কি রূপ দেখবো? ভগবানের রূপ দেখবো। কিভাবে যাবো? প্রতিটা সেন্সকে, সেন্স অবজেক্টটাকে ভগবানকে নিয়ে গেছে। বিষয়, বিষয় বাসনা ত্যাগ। তা এগুলো ধরে আস্তে আস্তে বোঝা যাবে না মনটা কোথায় বসেছে। মন যেখানে বসবে সেখানে যাবে। যেহেতু আপনি ভগবত গীতাতে বলবে না, জাম জাম বা পিয়া বলো, তুমি বলো তো গীতা করলে তো বললো তো বলো, জাম জাম বা পি স্মরণ ভাবন ত্যাগন্তে কলে, অর্থ বলো। জম জম বাপি মরণ ভাবন, মরার সময় আমার ত্যাগন্তে কলে বলো, মানে মৃত্যুকালে যা সংখ্যা হয় তো বলবে। তাহলে মৃত্যুকালও চিন্তাটা করতে হবে। শুধু মরণকালে একটা মানে কানে একটা মেশিন দিয়ে দিলাম, ওটা চিন্তা করতে হবে, ওটা হবে না। সাধনাটা করতে হবে। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো সঙ্গে যোগাযোগ থাকতে হবে। শুধু মরণকালে একটু বললাম হবে না। অজামিলকে মানে বিষ্ণুদূত রেখে গেছিলেন, 12 বছর বৃদ্ধারে ছিলেন। কেন? নারায়ণ লাস্টে বললো বটে,
দিতে পারলো না, সাধনা নিত, সাধনা না হলে কি করে যাবে, সেবা করবে কি করে? 12 বছর সেবা করলেন, 12 বছর সাধনা করলেন, তারপরে তারা যেতে পারলো বৈকুণ্ঠে, যেতে পারলো অজামে বৈকুণ্ঠে গেল। এই জন্য এই জীবনটাকে মূল্যায়ন করতে হবে, মানব জীবনটা মূল্যায়ন করতে হবে। মূল্যায়নটা কি? আমি কতটা, যে মানে যারা সনাতন বর্ষের কাছে জিজ্ঞাসা করলেন কে আমি, কেন মরে যারে তা পত্র হয়, মূল্যায়ন আমি কে, কেন এখানে এসেছি? দলবাজি করার জন্য, দলবাজি করার জন্য নয়, ভগবানের সেবার জন্য। যা সেবা করবি, যেখানে পা সেবা পেয়েছি সেখানেই থাকবো। বাংলা কথা কেন, আলডিং এর ঘাস ঘাস খেতে গেলে কি হয়, উঠে পড়ে মরতে হয়। ঠিক তেমনি করে যেখানে আছি, সংসার যাত্রা, আশ্রম পেয়েছি, গৃহস্থ আশ্রম, গৃহস্থ আমি তাই করবো। আর ভগবানের প্রতি রেখে, ওই ভগবানের কাছে সেবার মনোভাব রেখে। সেবা ভাব মানে কি? শুধু রান্না করে খাওয়ানো এটা নয়, তার ভক্তকে সেবা করতে হবে, প্রতিটা আচরণকে ভগবান সুখ দিতে হবে। সকালে উঠবেন, কোথায় পা রাখেন, হিউম্যান ওয়াইজ কোথায় রাখেন, ভূমিকে ভূমি তো একটা ভগবানের ভক্ত, তো তাকে আপনি প্রণাম করেন কি? করেন, বলেন কি হে ভগবান, হে ভূমি দেবী, আমার তো কোনো উপায় নেই, এই কথাটা বলি না, প্রণাম করি, আজকে থেকে বলবো। হ্যাঁ, এবারে ভগবান চোখ দিয়ে দেখার জন্য এখন দেখতে পাবেন, আলো গুলো অপর দিলে দেখতে পাবেন, দেখতে পাবেন কি? আলো দিয়েছে কাছে সূর্যদেবকে, সূর্যদেব প্রণাম করে, চোখের হাত দিয়ে প্রণাম করে বলতে হবে, এই ভগবান, এই সূর্যদেব, আপনি আমাকে এই ভক্তি পা করুন। ভগবানই রেখেছেন। বায়ুদেব, বায়ুদেব আছে বলে শব্দ এখান থেকে মনে যাচ্ছে, হয়তো আছে বলে আমরা শ্বাস নিতে পারছি। নাকে কানে হাত দিয়ে শব্দ শুনতে বায়ুদেব প্রণাম করতে করেন কি? প্রত্যেকটা সম্মান, প্রতিটা দেব দেবীকে সম্মান দিতে হবে। দেবদেবীকে করি, সূর্যদেবকে করি, ভূমিদেব চোখে হাত দিয়ে বলতে হবে। অগ্নিদেব, অগ্নিদেব না হলে আপনি খাদ্য খেতে পারবেন, জঠরে অগ্নি না হলে খেতে পারবেন না। মুখে হাত দিয়ে অগ্নিদেবকে স্মরণ করে প্রণাম করতে প্রতিটা। হ্যাঁ হ্যাঁ, তোরা ধারণীরা করেন এই সমস্ত সকলকে এখানে সকলের সম্মান ওখানে প্রথম করে লাইন আছে, সকলে সম্মান করিতে সকতি দেবনাথ যথাযথ, তবে তো গাইব হরিনাম সুখে, অপরাধ হবে মত। এই স্বভাবটা এইভাবে হবে, স্বভাবটা এরকম বসে যাবে, কারো ক্ষতি চিন্তা করবো না, সকলের ভালো হবে। দেখবে যে সাধু, সাধু মানে কাপড়ে সাধু নয়, স্বভাবে সাধু। স্বভাবে সাধু বলতে কি? তেতিশ্বব কারণিক সুশীল সর্বদেই নাম অজাত সত্তর্ব শান্তা সাধব সাধু ভূষণম। একটা শব্দ বললাম না, মানে অজাত শত্রুব শান্তা, তার আগে কি বললাম? সুহৃদ সর্বদেই নাম। সুহৃদ মানে শুভাকাঙ্ক্ষী, কার? শুধু আত্মীয় পরিজনের নয়, সর্বদেহধারী জীবের শুভাকাঙ্ক্ষী। এমন হয় কি, আমার হরিনাম করি, দলাদলি করি, অমুক দলের, ও তমুক দলের, এখান থেকে দল থেকে লোক ভাঙে, আমাকে নিয়ে যাও, ভয় ধরে বলে এখানে বলেছে আমাকে। এখানে না, সব জায়গায় এটা হচ্ছে, এ দল থেকে ভাঙছে, ও দল থেকে ভাঙছে, আর দলে ভাঙা হয়ে গেল। আসলে গুরু তো হয় ভগবান, আসল গুরু। গুরুকরণ করতে গেলে প্রথম ভগবানের কাছে প্রার্থনা করতে হয়। আমি বলছি না, বর্তমানে বলেছি, কৃষ্ণ কৃপায় গুরু মেলে, গুরু কৃপায় কৃষ্ণ মেলে। ভগবানের কাছে হৃদয়ের অন্তঃকরণ থেকে প্রার্থনা করলে তখন ভগবান আমাদের স্বভাব অনুযায়ী আমাদের গুরু পাঠিয়ে দেয়। কিন্তু অকুলের পছন্দ করে না,
পপুলার গুরু পাঠিয়ে দেবে। তাহলে এ জন্ম উদ্ধার হবে না, হয়তো কয়েকদিন পরে হবে। সত্যিকারের গুরু চায়, গুরুর যে গুণগুলো আছে, কৃপা সিন্ধু সুসম্পন্ন সর্বসত্য প্রকারক নিষ্প্রিয় সর্বত সিদ্ধ সর্ববিদ্যা বিশারদ সর্বসংশয় সংক্ষেত্তামরস গুরুরা হতো। তাহলে গুরুগুলো যে বলেছে, সে যদি এইসব গুরুগুলো হতো, গুণসম্পন্ন গুরু হয়, গুরু চাই, ভগবান তাকে সেটাই পাঠিয়ে দেয়। ওই মনোভাব অনুযায়ী ভগবান গুরু পাঠিয়ে দেয়। সব ভগবানের, আমরা সব ভগবান আসল গুরু। আমাদের যে চাওয়া আছে, সেই চাওয়া নিয়ে ভগবান গুরু পাঠিয়ে দেয়। যাই হোক, রাত্রি হয়ে গেছে, মোটা বেজেছে, হ্যাঁ, আর আমি বেশি বলবো না। Actually, synopsis is this, right? Whatever left over, last I am speaking about this, our main goal to back home, back to Godhead. In this regard, we have to fix our mind towards Lord and His services. Fix our mind towards this spirituality. Spirituality means not like to get an opulent guru, get an opulent society, and dancing, chanting, nice prasadam. This is not like that. Always calculate how much mind have been fixed towards Lord and His services. How much you are able to fix your mind towards Lord, that much our compassion will expand it. The sadhu symptom, sadhu is not, sadhu, a saintly person, is not the sign of the outfit, yellow robe, saffron robe. It's actually their behavior. The behavior not sadhu, but outwardly showing glossy cloth, very opulent, everything. It's not the same as sadhu. Sadhu should be about behavior, simplicity, generosity. Most important part, establish. That we can establish through chanting Hare Krishna Mahamantra. Why? Because Hare Krishna Mahamantra cleanse them, all the dirt of our heart. Cleansing. The cleansing, what is the dirt? Means material appreciation, recognition, name, fame, distinction, desire, how much we have, that much we are dirty. That much you have jealousy. That much you have competitive speed. Tendency to always defeat them. No. But a real devotee, they're always humble like a blade of grass. They're always thinking, I'm more inferior than all others. All are superior, I'm inferior. When we feel I am superior, the rest are inferior, that means it is not the symptom of sadhu. Jessica. ¿Entiende? Yes, I understand. So anyway, so these are these symptoms. Now do you agree that আমরা সবাই মানে স্বীকার করছেন তো যে চৈতন্য মহাপ্রভুর দয়াটা সর্বোত্তম দয়া? Yes. Yes. সর্বোত্তম দয়া চৈতন্য মহাপ্রভুর দয়া। এই জন্য আমরা যে চৈতন্য মহাপ্রভুর সঙ্গে যোগাযোগ করতে পেরেছি, নিজেদেরকে জুড়তে পেরেছি, এটাই ভাগ্য। এখন ভাগ্যটাকে সুপ্রসন্ন করুন এর দ্বারা শ্রবণ কীর্তন জলে করো শুনুন। So is that our goal to back to Godhead or just purify ourselves, like get all the material desire, Back to change Godhead, only ourselves? that time possible that time when we are completely free from all material attachment. But we, like if we born many times, like million times, we don't remember one life memory to other life, next life. So what's the problem if we born like as a bard and we Mentally, remember? intellect, mentally we are not able to remember. But mind, nature, millions of life we think only four things.
nidra bhayamita. Eating, sleeping, protecting ourselves from upcoming fear of death, and fulfilling our self-gratification desire. 4 things. Animal, human, although they have intelligence, but still the same thing. It is not like a remembering or last time. That is automatically mind behavior fixed. Mind is subtle body. Through the when you leave our body, through the soul, mind also comes with us. So whatever we think in mind, in this, how much we are fixing our mind towards Lord, we are not able to deliver now. Next life, which point we stop in this lifetime, next life will start from that point. Mind, whatever thinking, is always fiction. But isn't that change your mind this life as well? Like our mind, if we practice spirituality, Material we things get the will benefit change. from that. Material things will change. But spiritual thing is eternal. No, I'm saying like if we practice spirituality, then it changes our lives. Like this life as well, this world, like this By life. upgrading. Upgrading. Gradually, even if you are really fortunate, then it can be delivered in this lifetime. Others have to follow. আমরা তো জানি না যে আরো কত জন্ম আমরা পার হয়ে আসছি, আমি জানতেও চাই না, বাট আমি চাই যে ঠিক আছে আর আমি ফিরতে চাই না। তাহলে কিভাবে করলে পরে আমি এই ভগবান তখনই আমাদেরকে, যখনই আমরা ভগবান আমাদেরকে নেবেন, তখনই আমরা এখানে ফিরতে হবে না, এখানে ফিরতে হবে না। ভগবানের ধামটা চির আনন্দময় প্রেমময় ধাম, সেখানে ভগবান গেলে আর এখানে পাঠায় না। তো ওখানে যাওয়ার জন্য যোগ্যতা হচ্ছে কি, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হে রব শ্রী বৈষ্ণব। বিষয় মানে সেন্স এনজয়মেন্ট, মানে রূপ রস শব্দ গন্ধ স্পর্শ, এই যে ভৌগোলিক যে স্পৃহাটা, সবটা হচ্ছে ভগবানে তো লাগিয়েছে, সবটাই ভগবানে লাগিয়েছে, সেগুলোকে ফিরবে না। এটার জন্যে মহাপ্রভু বলে হরিনাম করবে। What was the question? What was Actually, his question, he doesn't want to come back and the material world and suffer. So what is the procedure? And I explained that sense enjoyment object, when you completely engaged to serve Lord, then our mind could be pure. With the pure mind, we can deliver from this air. And when you deliver from this air, and back home, back to our head, you never come back. Krishna Maharaj, so I have many questions. But I have to discuss one or two questions. So, but one question is, like you said, yeah, that the symptoms of devotees, they said, Shuddha Bhakta. So I wanted to ask that what is the like Sharanagatas, all are Shuddha devotees, or is there any, no? এক শব্দ আছে নিষ্কপট শরণাগত, নিষ্কপট কোনো কপট থাকবে না। Okay, so, লোককে দেখানোর জন্য শরণাগত দেখালাম, ওগুলো তো হয় যাবে না। okay, no, I understand that. There's Sharanagata, Shuddha Bhakta, and Sravan devotees. So are there difference, or all of them supposed to be same? যে শরণাগত পড়লি তারাই শুদ্ধ, কমপ্লিটলি নিষ্কপট শরণাগত। নিষ্কপট Devotees হতে can হবে। be anyone who is just trying to serve them. মানে কোনো দেখানোর কপট থাকবে না, কপটতা মানে মনে একটা বলছেন, মুখে কাজে একটা বলছেন। দেখানোর ব্যাপার Next question. যেমন ভাগবতম প্রথম ক্যান্টো, মানে প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের দ্বিতীয় শ্লোকটা, ধর্ম প্রহজ্জিত, ধর্ম বাদ দিয়ে দিয়েছে কাকে, মানে ধর্ম প্রহজ্জিত কৈতব, মানে প্রথমে কপট থাকে। কপট ব্যক্তি কখনো কল্যাণ হয় না।
অপর ব্যক্তি দেখাতে পারে আমি খুব ভক্তিমান, তোমার কল্যাণ হয় না। Sorry, so next question is very. Could you translate the answer? Oh, please? yeah, the answer he said that Shuddha Bhakta, the pure devotees is same as the surrender devotees, but the devotees can be who are practicing started that can be they The can door of devotion is surrender. yeah With no surrender, that means there is no devotion. yeah but Pretending a devotion is hypocrisy. okay but the question is and you said La Puja Pratishtha so and I said many questions if you have. So like because I am talking to you that's why you maybe I cannot directly tell you but there will be, it's very hard to find anyone that who is actually doing anything without love pratishtha, love puja and pratishtha. দেখো যারা লাল চশমা থাকে Yeah. সকলকে সব দুনিয়াটা লাল থাকে, চশমার কষ্টকে লাল সকলকে লাল থাকে, যার নীল সে সকল নীল থাকে। কিন্তু যে সত্যিকারের ভক্ত, শুদ্ধ ভক্ত, সবাইকে ভক্তি দেখে। যেমন আমাদের কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদের কথা শোনা, সে তো কস্তুরী মঞ্জুরি, কৃষ্ণ গোবিন্দ লীলামৃত লিখলেন, চৈতন্য চরিতামৃত লিখলেন, তার পরিচয় সাহেব কি বললেন? পুলিশের কীট হইতে মৈত লভিষ্ট, জগায় মদায় হইতে মৈত পাপিষ্ট। তুই বলতে পারবে? আর বিস্তার কেন্দ্রীর থেকেও অত্যন্ত নিচ, আর আমি জগায় মাথায় থেকে অত্যন্ত পাপি, কেউ বলতে পারবে? আমি লিখে বলতে পারবে? No, my question is not there. Like my question is further. That the question is there also kartavya like sannyasashram? So do you have any duty to tell them to stop? Because you also told about Bhaktisiddhanta Saraswati Thakur Prabhupada. He and Bhaktivinoda Thakur also showed us, and also they did. They prevented those frauds, I should say, to do this one. So in that case, so what are the duty of a pure Vaishnava who is not doing anything? Vaishnava's nature not dominating others. So I am telling duty. Vaishnava nature is giving instruction, humble manner to give instruction. Someone can follow, may not follow. someone may not follow. Okay. In that way. This is not our principle, not like dominating others. Our principle to convey our Vaishnava principles with by example. If I am not practicing, I cannot say. That's right. No, I am telling this, like you were telling here, but outside your surroundings, do you have any kartavya duty to stop them? Because nowadays it looks like it's getting. Everybody have independent. Lord give us free will and the best intelligence. Never interfere us. Why I will interfere others? If I'm a sannyasi, I'm interfering others. This is not. So Lord never interfering. So answer is you don't have a duty to. Not Yeah. duty. Our duty to showing the example. That No, you so have to in that choose case, yourself. are you not like No, but contradicting advice- Bhaktivinoda Thakur and Advice we can give that person who want to get advice. That's true. Otherwise, if you just give, they'll ignore. They'll offense. You are devotee. If they ignore you, they will commit offense. Why become you are cause of their offense? When they want to get advice, give them advice. Now, in that case, like I'm saying, like is that we are contradicting Bhaktivinoda Thakur and some sort of Bhaktisiddhanta Saraswati Thakur Prabhupada as well. Prabhu, we don't have a status of Bhaktivinoda Thakur and Bhakti Yes, so Srila Prabhupada. okay, We are like that's in right. a, No, they are not clear. They are not also interfering. Yeah. That I know. When people are coming to them for getting advice, only they are giving them advice. No, Bhaktivinoda Thakur, when someone came to Bhaktivinoda Thakur, he found that someone is cheating him.
Bhaktivinoda Thakur gone there and caught by the police and gave them. That is his duty, whatever duty. He was district magistrate. Yeah. Huh? He was district Magistrate magistrate. at that time. He has right to do that. If he not for like Yudhishthira Maharaj, when Bhishma was teaching them that he have to be king, but he have to be punished also. Otherwise, no punishment, no administrative. So this is, I understand now. So that is, you are. Because he's district magistrate. Actually, he has duty to do that. Disruption, discussion. He was pretending like he's a god. But British government appointed him. Such, he's a god or just like a cheater? Yogi. Dr. goes, look, he has a deadlock, all the power is there, real power is there. We just catch him, saving his head, finish. Yogi power finish. Discussion. Okay, so now again. He was a district magistrate. Okay, so the answer is you don't have to say anybody whatever they're doing. Listen, when they are, I'm always giving the same thing. When people want to get advice, then you can get personal advice. Otherwise, general advice you can give. This is our principle. Sannyas principle like this. General advice you can always give all over. Chant Harina. I'm not insisting, hey, you have to chant. I never say. No, I know. If you say in Australia, you will be arrested. In Australia, you can't. Even if say, in Australia, even if someone says you don't eat meat and fish, it can be arrested. Maharaj is giving example. No, I'm not telling this. I'm not going that far. And second, last question. When you do a program with a politician, so is there anything? No, I'm not going that details. Everyone understands. When someone doing a program, lots of sannyasis from Gaudiya Math and getting a lecture from someone, a political person. So, what they can get without Laha Purja Pratishtha? Is there anything they can get from them? No. We have to look the purpose. They want to, actually our previous teachers, বা পূর্ব আচার্যগণ বিভিন্ন পলিটিক্যাল ওদের ডাকতেন কারণ ওদেরকে হরিকথা শোনানোর জন্য, ওদের কথা শোনার জন্য না। Yes, so that was my point. Exactly. So if someone, they are getting lecture from someone, a politician. So first question, why they are arranging a program with the politicians? A bunch of sannyasis. আমি কি বললাম আমি বললাম যে ওদেরকে ইনভাইট করা হয়, নিমন্ত্রণ করা হয় ওদের হরিকথা শোনানোর জন্য। আর ওদের একটা রেসপেক্ট আছে, সেই রেসপেক্টের সঙ্গে ওদের লাস্টে একটা ছোট্ট একটা হরিকথা বলতে, মানে ওদের একটা কথা বলতে হয়। ওরা বলে প্রণাম, সাধুদেরকে প্রণাম বলে, বিশেষ বলে না তো, বলতে জানেও না তো। Okay, anyway, I'm not going into that part because now that is the thing which is happening other way. We like to, like Ramchandra went to Vasishta. Vasishta is supposed to say to Ramchandra, and Ramchandra as a Kshatriya, he is supposed to listen to. But now it's going other way around. Lot of, I can see full of Gaudiya Math Vaishnavas. They even want to pay money for a seat by the side of the Prime Minister. So from that's the point. Do you see me? No, it may be. He said, I was invited to sit with Modi. I never go there. Why? But this is not my field.